মুহররমকে কেন্দ্র করে কিছু জাল হাদিস। কি হাদিস? 12 চাঁদের ফজিলত জাতীয় কিছু বই টই পাওয়া যায় বাজারে। হ্যাঁ, 12 চন্দ্রের ফজিলত সম্পর্কে কিছু ভালো বই আছে। এই ব্যাপারে 12 মাসের ফজিলত সম্পর্কে ভালো ভালো কিছু বই আছে। বর্তমানে একজন তরুণ লেখক রেজাউল করিম আবরার, উনি একটা বই লিখছে 12 মাসের ফজিলত সংক্রান্ত একটা বই। এটা আপনারা সংগ্রহ করতে পারেন। রেজাউল করিম আবরার আব্দুল মালিক সাহেবের ছাত্র, ফাটাফাটি লেখছে। এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমাদের আগে যেগুলো পাওয়া যায় তো মুকসুদুল মুমিনের সাথে, কিসের সাথে? হ্যাঁ, কোত্থেকে যেগুলা লেখে 11 বার আয়াতুল কুরসি, 32 বার অমুক সূরা, 33 বার অমুক সূরা, এগুলা দিয়ে এক নামাজ পড়তে বলে। আচ্ছা, যাই হোক, এইগুলা আপনার কোত্থেকে যে আবিষ্কার। তো 12 চাঁদের ফজিলত জাতীয় কিতাবের মধ্যে মুহররমের ব্যাপারে কিছু অতিরিক্ত ফজিলত পাওয়া যায়। এর মধ্যে একটা ভয়ঙ্কর হাদিস আছে কিছু কিছু জায়গায়। কি? আমি বলার পরে বলবেন নাউজুবিল্লাহ, আগে বলি। মান সামাতি সাআতা আইয়ামিন মিন আউয়ালিল মুহররম। দেখেন, আপনাদের কাছে মনে হইতেছে এটা একটা হাদিস, আসলে একটা জাল হাদিস বলতেছে। মান সামাতি সাআতা আইয়ামিন মিন আউয়ালিল মুহররম বানাল্লাহু লাহু কুব্বাতান ফিল হাওয়া মিলান ফি মিলিন লাহু আরবাআতু আবওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসের প্রথম 9টা রোজা যারা রাখবে, আল্লাহ হাওয়ার মধ্যে তাদের জন্য একটা তাবু বানাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বাতাসে একটা তাবু বানাবে। কি দরকার আছে ওখানে তাবু বানানো? হ্যাঁ, আবার বলছে এটা 4টা দরজা। দেখছেন, এমন ভাবে বলবে যাতে আপনি বিশ্বাস করেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই জাল হাদিস ওনার কিতাবের মধ্যে আনছে, আল মাওজুআতের মধ্যে। আনার পরে উনি বলছেন, হাযা মাওজুউন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস নবীজির নামে মিথ্যা, বানানো হাদিস। তাহলে এই যে এগুলা মানা যাবে না। মুহররমের ব্যাপারে জানছি আমরা, হয়তো 9-10 না হয় 10-11 রোজা রাখবো আর তওবা করবো। হ্যাঁ, উত্তম হলো 9-10 রোজা রাখা। মনে থাকবে না কথাগুলা? মুহররমের 10 তারিখে 2টা ঘটনাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে মুক্তি দেওয়া, 2 নাম্বার ফেরাউনের বাহিনীকে নিমজ্জিত করা, পানিতে ডুবাইয়া দেওয়া। এখন কথা হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি আপনার তুর পাহাড়ে যেদিন জুদি পাহাড়ে যেদিন থামছে, সেটা কবে ছিল? তো 10ই মুহররমের একটা বর্ণনা আছে মুসনাদে আহমদের মধ্যে, বাকি বর্ণনাটা দুর্বল। বর্ণনাটা কি? নূহ নবীর জাহাজ জুদি পাহাড়ে থামছে ওই দিন কবে ছিল? তো লেখছে যে 10ই মুহররম। বর্ণনাটা দুর্বল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করছে, এ কথা সত্য, তবে 10ই মুহররম জন্মগ্রহণ করছে এটা জাল। কিয়ামত হবে এটা সত্য। কিয়ামত মুহররমের 10 তারিখে হবে কিনা এটা আল্লাহ জানে, কিন্তু 10 তারিখেই হবে কিয়ামত, মুহররমের 10 তারিখে, এ কথা যে বলবে এটা জাল। আবার বলছি, কিয়ামত হবে এটা সত্য, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। হ্যাঁ, 10ই মুহররম হবে কিনা এটাও আল্লাহ জানে, কবে হবে আল্লাহ জানে। কিন্তু কেউ মিম্বরে বসে এটা বলে দেওয়া যে 10ই মুহররম কিয়ামত হবে নিশ্চিত, এ কথা ঠিক না। কথা কি বুঝে আসছে আপনাদের? এটা কই আছে? আল্লাহ জানে কোত্থেকে আবিষ্কার। তো যাই হোক, এই যে বিষয়, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার আর নূহ নবীর ব্যাপারে যেটা বললাম, এটা একটা দুর্বল বর্ণনা। তো এটা আপনারা দুর্বল হিসাবেই রাখা যাইতে পারে যে নূহ নবীর জাহাজ, বাকি জাহাজ থামছে যদি পাহাড়ে, এটা সত্য, এটা কোরআনে আছে। ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনে স্পষ্ট আছে। তো এটা সত্য, কিন্তু এটা যে আপনার 10ই মুহররম, এই বর্ণনাটা দুর্বল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমকে কেন্দ্র করে জাল, দুর্বল, ভেজাল, কুসংস্কার থেকে বেঁচে থেকে মুহররমের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের আদর্শ অনুযায়ী এই মাসের দিবসগুলোকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।